আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে যারা এই সভাস্থলে উপস্থিত হয়েছেন বা আমার বক্তব্য যত দূর যাচ্ছে, টিভিতে যারা দেখছেন, ফোনে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, শুনছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন 2019 সালে? করেছিলেন? আমি কুচবিহারের মায়েদের জিজ্ঞেস করতে চাই, আমি রাজবংশী ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি নমশূদ্র ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি তপশিলি জাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েদের, দিদিদের, ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি শ্রমিক ভাইদের জিজ্ঞেস করতে চাই, ছাত্রদের জিজ্ঞেস করতে চাই, যুবদের জিজ্ঞেস করতে চাই, প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল 2019 সালে জিজ্ঞেস করতে চাই, নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন? সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম মন্দির। আজকে ভারতবর্ষে 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি। তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে। আমি কেন এই কথাটা বলছি? গণতন্ত্রে কোন নেতা শেষ কথা বলে না। এই আমরা স্টেজে যারা বসে আছি, আমাদের মূল্য হচ্ছে এত বড় একটা গোল্লা, শূন্য। মানুষ চেয়েছে বলে কেউ বিধায়ক, মানুষ চেয়েছে বলে কেউ সাংসদ, মানুষ চেয়েছে বলে কেউ মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ জেলা পরিষদের সভাধিপতি, কেউ পঞ্চায়েত সমিতির সদস্য, কেউ গ্রাম পঞ্চায়েতের প্রধান, মানুষ চেয়েছে বলে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ দেশের কেন্দ্রীয় মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ রাষ্ট্রপতি। মানুষ যেদিনকে চাইবে না, কোন নেতার ক্ষমতা নেই টাকা পয়সা অর্থবল ইডি সিবিআই খরচ করে মানুষের টাকা আটকে রাখবে। মানুষ যদি চায়, এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। গণতন্ত্রের শেষ কথা কোনো নেতা বলে না, সাধারণ খেটে খাওয়া মানুষ বলে। আমি কেন বলছি? 2021 সালে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। মায়েরা দিয়েছিলেন কিনা বলুন? লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? 2023 সালের পঞ্চায়েত আমি সর্বত্র গিয়ে আপনাদের অনুরোধ করেছিলাম যে 100 দিনের টাকা আপনাদের বন্ধ, আপনি আপনার এই অধিকার এবং এই 100 দিনের যে টাকা যাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই পান, আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। 100 দিনের টাকা পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? দুহাত তুলে বলুন, পেয়েছেন কিনা? 2024 লোকসভা নির্বাচন, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না? দেবেন কি দেবেন না? আরে যাকে ইচ্ছা দিন, তৃণমূলকে দিন, সিপিএম কে দিন, বিজেপি কে দিন, কংগ্রেসকে দিন, নির্দলকে দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন। এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি। যাকে ইচ্ছা দিন।